কি উপর থেকে পড়ে যাওয়া ভিডিওটা দেখে তোমাদের ভয় লাগলো? তাহলে এবার কান চেপে ধরো, কারণ এমন একটা রিচুয়ালসের ব্যাপারে তোমাদের সঙ্গে আমি এবার কথা বলতে যাচ্ছি যেটা শুনে তোমাদের সত্যি সত্যি ভয় লাগবে। মনে করো 2 বছরের কম বয়সী বাচ্চাদের মন্দির বা মসজিদের ছাদের থেকে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক শুনেছ, আজ এমন একটা রিচুয়ালস নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেখানে ছোট ছোট 2 বছরের কম বয়সী বাচ্চাদেরকে শুধুমাত্র সৌভাগ্য ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মন্দির বা মসজিদের ছাদের থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। এই প্রথার নাম হলো ওকালি। মহারাষ্ট্র বা কর্ণাটকের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে মন্দির বা মসজিদে এই প্রথা পালন হয়ে আসছে। 700 বছরেরও পুরনো এই প্রথা। তখনকার দিনে যেহেতু চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, তাই খুব শিশু মৃত্যু হতো এবং সেই কারণে এই প্রথার প্রচলন হয়। সেখানে কি করা হয়, বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে মন্দির বা মসজিদে নিয়ে যায়। যেমন ধরো বাবা উমার দরগা, দিগম্বরেশ্বর টেম্পল, এইসব জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া হয় এবং তারপরে মন্দিরের পুরোহিত বা মসজিদের মৌলভী সাহেবের হাতে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়। তারা কি করে, ছাদের ধারে নিয়ে গিয়ে সেই বাচ্চাদের ঝাঁকায়, 2 হাত এবং 2 পা 2 হাত দিয়ে চেপে ধরে। ঝাঁকানোর পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় নিচে। হ্যাঁ, নিচে কিছু লোক দাঁড়িয়ে থাকে, তারা একটা চাদর বিছিয়ে সেই বাচ্চাটাকে সেফলি ধরে নেয় এবং বাচ্চাটা সুরক্ষিতভাবে নিচে নামার পরে আত্মীয় স্বজনেরা নাচ গানের মাধ্যমে এই প্রথাটাকে উদযাপন করে। ঠিক শুনেছ, এই প্রথা আজও পালিত হয়ে আসছে মহারাষ্ট্র এবং কর্ণাটকের বিভিন্ন গ্রামীণ মন্দির বা মসজিদে। এবার ভাবো তো, বাচ্চাটার যদি ব্রেনে কোনো চোট লেগে যায় বা বাচ্চাটা যদি ট্রমাটাইজড হয়ে যায়, সে তো আর কখনো কাউকে বিশ্বাসই করতে পারবে না, তার তো ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে যাবে। কিন্তু তবুও এই প্রথা আজও পালিত হয়ে আসছে। 2009 সালে শিশু সুরক্ষা কর্মীরা ব্যাপকভাবে আন্দোলন শুরু করে, যার ফলে 2009 থেকে 2011-র মধ্যে শিশু সুরক্ষা সংস্থা একটা স্টেপ নিতে বাধ্য হয় এই প্রথাটাকে ব্যান করার জন্য। এখন এই প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত, তবুও কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু গ্রামে এখনও এই প্রথা পালিত হচ্ছে লুকিয়ে। তোমাদের কি মনে হয়, এই প্রথা বন্ধ করে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাও।